10 দিন নাজাত এইভাবে ভাগ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ানাত করে চলেছে। 2 নাম্বার, আমরা কেন আহলুল হাদিস? সম্মানিত উপস্থিতি, আপনারা এই এলাকায় অনেক সংগ্রামের পর সহিহ দাওয়াতটাকে মজবুতভাবে আঁকড়ে ধরে রয়েছেন। মনে পড়ে যায় আসহাবে কাহাফের সেই গল্প, যে গল্পে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সন্নিবেশন করেছেন। আপনারা সকলেই জানেন সে যুগের একজন বাদশা ছিল অগ্নি পূজক, মূর্তি পূজক, শিরকে লিপ্ত একজন বাদশা। সেই বাদশা তৎকালীন সময়ে প্রত্যেক মুরিদদের তথা প্রত্যেক বাসিন্দাদের, প্রত্যেক জনসাধারণকে উদ্বুদ্ধ করত এবং কঠিনভাবে আহ্বান করত এই অগ্নি পূজায় অংশগ্রহণের জন্য। সেখান থেকে হঠাৎ করে একদিন এক যুবকের চিন্তার বিকাশ ঘটল। সে নিজে নিজে ভাবতে শুরু করলো যে কেন মানুষের তৈরি করা এই মূর্তি মানুষই ভেঙে দেয়, মানুষই তৈরি করে, যার কোনো টিকে থাকার ক্ষমতা নেই, যার কাছে কোনো ক্ষমতা নেই, তাকে কেন আমরা এইভাবে উদযাপন করব। এভাবে সে এই অনুষ্ঠানগুলোকে, অগ্নি পূজার এবং এই পূজা অনুষ্ঠানকে সে বাদ দিয়ে একদিন চলতে লাগলো অজানা উদ্দেশ্যে। চলতে চলতে এক গাছের নিচে আশ্রয় নিল। আশ্রয় নেওয়া অবস্থায় এক এক করে তার মতাদর্শী আরো 6 জন যুবক একত্রিত হলো। আপনারা আসহাবে কাহাফের ঘটনা জানেন। সম্মানিত উপস্থিতি, সেই 7 জন যুবক একসাথে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাওহীদ প্রতিষ্ঠার যে বাণী নিয়ে, তাওহীদের বাণী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আল্লাহ তাআলার তাওহীদকে প্রতিষ্ঠার জন্য সময়ে সময়ে যুগে যুগে যে নবী রাসূলকে বার্তাবাহক হিসেবে প্রেরণ করেছিলেন, ঠিক সেই তাওহীদকে তারা লালন করার জন্য তাদের চিন্তার বিকাশ ঘটিয়ে তারা নিজেরা গোপনে গোপনে চিন্তা করলো যে আমাদের বাদশা, আমাদের শাসক যেহেতু এরকম উদ্বুদ্ধ করে, আমাদেরকে কঠিনভাবে আগ্রহ দেয়, যাকে আহ্বান করে, তাহলে আমরা যখন লোকশূন্য হয়ে যাব তখন আমরা এক আল্লাহর ইবাদত করব। সম্মানিত উপস্থিতি, তাওহীদের আলোচনা শুনছিলেন আমার সভাপতি শায়েখ শরীফ হুসাইন মাদানী হাফেজাহুল্লাহর কাছ থেকে। তিনি অনেক পণ্ডিত একজন মানুষ, একাধারে হাফেজ, মদিনা ইউনিভার্সিটি থেকে ফারেক, পাশাপাশি কম্পিউটার ইঞ্জিনিয়ার। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন তাওহীদের বিষয়ে। এই আসহাবে কাহাফের যুবকদের মতো আপনারা এই তেঘরিয়া এলাকার যে একজন থেকে আস্তে আস্তে কয়েক জনে উপনীত হয়েছেন, সেই আসহাবে কাহাফের ন্যায় আপনারা মজবুতভাবে ধারণ করে থাকবেন। ইসলাম এবং তাওহীদ এক ও অদ্বিতীয়। তাওহীদ তো একাত্মবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদকে প্রতিষ্ঠা করার জন্য এই আহলুল হাদিসদের পরিচয়। আহলুল হাদিস কেন হতে হলো? ইসলাম কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের বাণী প্রচার প্রসারের মাধ্যম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণী প্রচার করলেন। সেই বাণীকে আমরা যখন একটিমাত্র ইসলামকে যখন আমরা 4 খণ্ডে বিভক্ত করে ফেলেছি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাবে বিভক্ত করে যখন 4 কর্নারে নিয়ে দখল করে বসে রয়েছি, তখন আমাদের দেখা লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা যে বলেছেন ফারুদ্দুহু ইলাল্লাহ, যখন তোমাদের মধ্যে কোনো বিচ্ছেদ, কোনো সংশয়, কোনো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে যাবে, তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। সম্মানিত উপস্থিতি, এই আহলুল হাদিস সম্প্রদায় তারা চিন্তা করলো, যখন ইসলামকে 4 ভাগে ভাগ হয়ে গেল, ইসলামকে যে যার বুদ্ধি অনুযায়ী আমল করার চেষ্টা করলো, তখন সহিহ এবং খাঁটি একনিষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো আমল করার জন্য এই আহলুল হাদিস সম্প্রদায়ের উদ্ভব। সম্মানিত উপস্থিতি, এজন্যই আহলুল হাদিস সম্প্রদায়ের মানুষেরা সব সময় সহিহ দাওয়াত এবং দাবি নিয়ে শক্ত ভাষায় শক্ত কথা বলে চলেছে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক আলোচনা শুনলাম, তারপর একটু আসি, যেহেতু রমাদান মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের একটি ফজিলত বলি, একটি ফজিলত তথা গুরুত্ব এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই রমাদান মাসে
একটি মাত্র নফল ইবাদত করে তাহলে সেজন্য অন্য মাসের একটি ফরজ ইবাদত করলো। রমাদানের একটি নফল ইবাদত সমান রমাদানের বাইরে একটি ফরজ ইবাদত। রমাদানের মধ্যে একটি ফরজ ইবাদত মানে রমাদানের বাইরে 70টি ফরজ ইবাদত। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য আলোচনা শুনেছি অনেক সময়। এখন আসুন আমরা আলোচনা শুনছিলাম, যেহেতু আপনারা মাযহাবী এলাকায়, আপনাদের পাশে নিকটবর্তী বিভিন্ন মাযহাবী ভাইদের পীরপন্থী খানকা রয়েছে। শিরক বড় একটি বিষয়, তাওহীদের আলোচনা শুনেছেন। এখন একটু শিরকের ব্যাপারে শুনি। আল্লাহ তাআলা সূরা আনামের 88 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আশরাকু, যদি তোমরা শিরক স্থাপন করো, যদি তোমরা আমার সাথে অংশীদার সাব্যস্ত করো, যদি তোমরা আমাকে উপাসনায় বিভক্ত করে ফেলো, যদি তোমরা আমার শানে, আমার রুবুবিয়াতে, আমার সিফাতের মধ্যে তোমরা অংশীদার সাব্যস্ত করো, খণ্ড বিখণ্ড করে ফেলো, লাহাবাতা আনহুম, যা তোমাদের আমলকে নষ্ট করে দেওয়া হবে। মা কানু ইয়ামালুন, যে আমল তোমরা সঞ্চয় করেছিলে, যে আমল তোমরা উপার্জন করেছিলে, সেই আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। এটা কার পাওয়ার? শিরকের পাওয়ার। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে অনেক পাপ আমরা দেখেছি, জানি, তার মধ্যে স্পেশাল পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন পাপ সেটা কি? সেটা হলো শিরক। এই শিরক কি পারে আপনার ভালো কাজ, এই যে সময় নষ্ট করে আপনি সেই সুবে সাদিক থেকে নিয়ে মাগরিব তথা সূর্যাস্ত পর্যন্ত যে না খেয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করছেন, এর ভিতরে যদি শিরক লুকিয়ে থেকে যায় তাহলে আপনার এই আমল কোনো কাজে আসবে না। শিরক সেটাকে নষ্ট করে দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আই ইশরাকা বিহি, তার সাথে শিরক স্থাপন করাকে, তার সাথে অংশীদার সাব্যস্ত করাকে, তার সাথে অংশ তৈরি করে নেওয়াকে, বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা চাইলে যে কারো, যে কোনো মানুষকে ক্ষমা করে দিবেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পাপের মধ্যে সীমাবদ্ধ থাকে, যদি তার পাপ রাশি আসমানে ঠেকে যায়, তার ওই পাপের মধ্যে তার যতটুকু আমল করেছে ওই আমলের মধ্যে যদি শিরক না থাকে, আল্লাহ তাআলা তার আমল, তার ওই পাপকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আচ্ছা তাহলে এখন আজানের পরে বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ।